একজন স্টুডেন্টের জন্য ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা কেন প্রয়োজন? হাই, মাই নেম ইজ অসীম মহন্ত অ্যান্ড আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। একজন স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা প্রয়োজন কারণ এটি তার জীবনের বিভিন্ন দিকে সাহায্য করে। নাম্বার 1, আর্থিক সিদ্ধান্ত গ্রহণে। ফাইন্যান্সিয়াল এডুকেশন স্টুডেন্টদের সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন কোথায় খরচা করতে হবে, কত টাকা খরচা করতে হবে, খরচা করা উচিত কিনা, কোথায় বিনিয়োগ করা উচিত, কত টাকা বিনিয়োগ করা উচিত, কত টাকা লোন নেওয়া উচিত, লোন নেওয়া উচিত কিনা, এই সমস্ত দিকে হেল্প হয়। নাম্বার 2, আর্থিক স্থিতিশীলতা। আর্থিক শিক্ষা থাকলে স্টুডেন্টরা বেশি ঋণগ্রস্ত হবে না, সঠিকভাবে সঞ্চয় করতে পারবে এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করতে পারবে। নাম্বার 3, প্রতারণা থেকে রক্ষা। আর্থিক শিক্ষা থাকলে স্টুডেন্টদেরকে কোনো প্রতারণার ফাঁদে পড়তে হবে না, কারণ আজকের দিনে মার্কেটে অনেক মানি স্ক্যাম চলছে, তারা সেই ফাঁদে পড়বে না যদি তাদের কাছে সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে। নাম্বার 4, উদ্যোক্তার মতো ভাবনা চিন্তা। আর্থিক শিক্ষা স্টুডেন্টদের উদ্যোক্তা হতে সাহায্য করে এবং তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। নাম্বার 5, আর্থিক শিক্ষা স্টুডেন্টদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। ছেলে ও মেয়েদের উভয়েরই ফাইন্যান্সিয়াল এডুকেশন মাস্ট বি ইম্পর্টেন্ট। ভিডিওটা শেষ হওয়ার আগে এক্ষুনি লাইক করুন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদের হেল্প করুন। আপনি যত শিক্ষিত হন না কেন, যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকে তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। তাহলে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা কোথা থেকে পাবেন? সর্বপ্রথম আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে ফলো করুন, কারণ প্রতিদিন ফাইন্যান্স এবং মানি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিতে থাকি। আপনি সেখান থেকেও কিছু শিক্ষা পাবেন। নাম্বার 2, স্কুল বা কলেজে যদি কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড বই থাকে আপনি সেটা পড়তে পারেন, সেখান থেকেও এডুকেশন নিতে পারেন। অথবা আপনি অনলাইনে অ্যামাজনে গিয়ে অর্ডার করতে পারেন এবং সেই বইগুলি পড়েও আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন পেতে পারেন। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল কোনো কোর্স করতে পারেন অথবা কোনো সেমিনার বা কোনো ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন। নাম্বার 4, যদি আপনার কোনো ফ্যামিলি, রিলেটিভ বা কোনো ফ্রেন্ডসদের মধ্যে কেউ এমন থাকে যাদের মধ্যে ফাইন্যান্সিয়াল নলেজ আছে, আপনি তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, সেখান থেকে আপনি অনেক নলেজ পাবেন।